ডেস্টিনির আজকের এই ৪৫ লক্ষ পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ৪৫ ডেস্টিনির সাথে যুক্ত ৪৫ লক্ষ পরিবার প্রায় ১২ বৎসর ঊর্ধ্বকালীন সময়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, সেটি বাংলাদেশের ইতিহাসে কোনো কর্পোরেট লেভেলে একটা যুগান্তকারী হয়ে থাকে। এবং এই শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের শিক্ষা। এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্ব। মোহাম্মদ রফিকুল আমিনের বিকল্প কোনো নেতৃত্ব ডেস্টিনিতে নাই, থাকতে পারে না। আজকে বিজ্ঞ বিচারিক আদালত যে রায় ঘোষণা করেছেন, সেই রায়ে কতগুলো অংশ রয়েছে। প্রথমত, প্রসিকিউশনের যে আনীত অভিযোগ বিজ্ঞ বিচারিক আদালতের মত অনুযায়ী প্রমাণ করতে সমর্থ হয়েছেন এবং সে কারণে এই মামলায় জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, ফারাহ দিবা সহ অন্যান্য যত আসামি অভিযুক্ত ব্যক্তি আছেন প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ৪ ধারা অনুযায়ী ১২ বৎসরের সাজা প্রদান করেছেন। সেই সাথে এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিং অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৫৭ কোটি টাকা, তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন। এই টাকা যদি আসামিরা না দিতে পারেন ৬ মাসের মধ্যে, সেই ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। এটি হচ্ছে এক অংশ। দ্বিতীয় অংশে তিনি বলেছেন, যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী ১২ বৎসর ৩ মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে ১২ বৎসর, সে কারণেই ফৌজদারি কার্যবিধি ৩৫-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সাজার বিষয় আমাদের কাছে মুখ্য নয়, আমাদের মুখ্য হচ্ছে আমাদের মেন্টর, আমাদের অগ্রদূত, আমাদের নেতা মোহাম্মদ রফিকুল আমিন আদালতের আদেশে আজকেই মুক্তি পাচ্ছে। মুক্তি লাভের পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে রায়ের কপি কালেক্ট করে সেটাকে স্টাডি করে এরপরে বিধিবদ্ধ সময়ের মধ্যে মহামান্য উচ্চ আদালতে আপিল ফাইল করা। এবং সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রয়েছি এবং এখন কোনো বৈষম্যের শিকার আর কেউ যেন না হয়, যেহেতু ডেস্টিনি বৈষম্যের শিকার হয়েছে। বিগত সরকারের আমলে আপনারা অনেকেই জানেন, আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং ডেস্টিনির আজকের এই ৪৫ লক্ষ পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বারো বছরের সাজা